নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষ যাতে বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন, যার নাম জনসংযোগ কর্মসূচি। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনসংযোগ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কেননা এই ভিডিওটিতে সমস্যা সমাধান এবং জনসংযোগ প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করছি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনসংযোগ কর্মসূচি নিয়ে যে অফিসিয়াল ব্যানার প্রকাশ করেছেন, সেখানে স্পষ্টই উল্লেখ রয়েছে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ, এই সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচির আন্ডারে আপনি 20টি সরকারি প্রকল্পের সুবিধা আপনি পেতে পারবেন। আগামী 20 জানুয়ারি 2024 থেকে এই জনসংযোগ কর্মসূচি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে, যেটি 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত চলতে থাকবে। আপনি জনসংযোগ কর্মসূচিতে যে সকল সরকারি পরিষেবাগুলি পাবেন, প্রথমত লক্ষ্মীর ভান্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, প্রতিবন্ধকতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী নিবন্ধীকরণ, পাট্টার জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ ও হস্তশিল্পী ও তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন, এই সকল সরকারি পরিষেবাগুলি আপনি অনায়াসে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে আপনি সকল সরকারি পরিষেবাগুলি আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে যে শিবিরে সমস্ত পরিষেবার ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং পরিষেবার জন্য আপনাকে আপনার নিকটস্থ জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনি কিভাবে জানবেন যে আপনার নিকটস্থ ক্যাম্প কবে কোথায় শুরু হচ্ছে, সেটি জানার জন্য আপনাকে সর্বপ্রথম মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন দুয়ারে সরকার। সার্চ বক্সে দুয়ারে সরকার লিখে সার্চ করলে আপনার সামনে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি হলো ds.wb.gov.in। এই লিংকে ক্লিক করলে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে। এখানে সিটিজেন কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে ফাইন্ড ইওর ক্যাম্প। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখুন, এই ফাইন্ড ইওর ক্যাম্প যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখান থেকে আপনি আপনার নিকটস্থ ক্যাম্প কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সবকিছু বিস্তারিতভাবে এখান থেকে আপনি বের করতে পারবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচনের পর আপনাকে আপনার ব্লক নির্বাচন করতে হবে। ব্লক নির্বাচন হয়ে গেলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন করলে আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্বাচন করলে পঞ্চায়েত ভিত্তিক সকল তথ্য আপনার সামনে শো করা হবে। সর্বপ্রথম রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে রয়েছে গ্রাম জিপি অ্যান্ড ব্লক, এরপরে ভেন্যু অর্থাৎ কোন জায়গায়, কোথায়, কোন স্থানে আপনাদের এই জনসংযোগ কর্মসূচিটি হচ্ছে সেটি দেখতে পাবেন এবং কোন ডেটে আপনার জনসংযোগ কর্মসূচি হচ্ছে সেই ডেটটাও আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি আপনার নিকটস্থ ক্যাম্প এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে উক্ত ক্যাম্পে গিয়ে আপনি অনায়াসে অতি সহজে রাজ্য
রাজ্য সরকারের বিভিন্ন প্রকার সরকারি পরিষেবাগুলি আপনি অতি সহজে সুবিধা নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আর গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি রাজ্য সরকারের বিভিন্ন প্রকার সরকারি পরিষেবা থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন, দুয়ারে সরকার ক্যাম্পে আপনি বারবার ফর্ম জমা দেওয়ার সত্ত্বেও আপনার এখনো পর্যন্ত আপনার আবেদনটি গৃহীত হয়নি, তাহলে আপনি অতি অবশ্যই জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সরকারি প্রকল্পের আবেদনপত্রটি জমা দিন। অতি অবশ্যই আপনার আবেদনপত্রটি স্বীকৃতি লাভ করবে, আবেদনপত্রটি অবশ্যই অ্যাকসেপ্ট হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।